দাঁড় করিয়ে দিয়ে মাফ করে দেন। যে মানবিকতার কথা বলা হয়, আলহামদুলিল্লাহ, আমরা সেই রুটি এবং কলা নিয়ে যারা আমাদেরকে গুলি করতে এসেছিলেন, সেই পুলিশের কাছে গিয়ে যখন বললাম এই রুটি কলা আপনিও আমাদের সাথে খান, বন্দুকটা আমাদের পায়ের নিচে রেখে বলেছিল এই যদি ইসলামী ছাত্র শিবির হয় অপেক্ষা করুন। যারা আপনাদের দিকে বন্দুক তাক করেছে, আপনাদের গুলি ছুড়েছে, এই নিশানটা যে আপনাদের দিকে তাক করেছে, এই নিশান, এই বন্দুক পর্যদস্ত হয়ে ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন এই বাংলাদেশের মুখে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমি সেদিন বদরের চেতনা দেখেছি আমাদের ভাইদের কলা রুটি নিয়ে, আমি নিজ হাতে আমাদের ভাইদের কাছে গিয়েছি, প্লিজ আপনি শুনেছি সকালেও নাস্তা করে আসেননি, বলেছেন ভাই আপনি আরেকটু বিল্ডিং এর ভিতরে ঢুকেন, গিয়ে দেখেন আমাদের অসংখ্য ভাই আহত হয়ে পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় আছে, তাদের কাছে নিয়ে দেখুন একটু পানি একটু কলা রুটি পৌঁছানো যায় কিনা। তাদের কাছে গিয়ে বলেছি, তারা বলেছে মাসুদ ভাই আরেকটু গলির ভিতরে ঢুকেন, আমাদের অনেক ভাইরা শুয়ে আছে। তারা আমাকে বললো যে মাসুদ ভাই আপনি আরেকটু ভিতরে ঢোকেন। আমি ভিতরে গিয়ে ঢুকে দেখলাম যে অসংখ্য ভাইরা সেন্সলেস হয়ে পড়ে আছে, যাদেরকে জিজ্ঞেস করে জানাও যাচ্ছে না তাদের পানির প্রয়োজন আছে কিনা, তারা পানি খেতে পারবে কিনা, তারা রুটিটুকু মুখে নিতে পারবেন কিনা। আমাদের জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের প্রতি শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা দয়া করে যদি অন্তত কালকে আমাদের কঠিন মাঝের সাথে আমাদেরকে দাঁড় করিয়ে দিয়ে মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ, শহীদ মুজাহিদ আমাদের প্রস্তুতি তো সবাই নিয়ে এসেছিলেন, শহীদ মুজাহিদের ডায়েরি পড়েছেন আপনারা। মুজাহিদ ভাই তার আগের রাতে সবাইকে বিদায় নিয়ে এসছেন, আর দেখা হবে না তোমাদের সাথে, মাকে বলে এসছেন দেখা হবে না তোমাদের সাথে। শহীদ হাফেজ শিপন বিদায় নিয়ে এসছেন, দেখা হবে না তোমাদের সাথে। যারা বিদায় নিয়ে এসছেন তারা বিজয় অর্জন না করে কি করে এখান থেকে ফিরে যাবে? আলহামদুলিল্লাহ, আমরা সেদিন বদরের সেই ময়দান থেকে আমাদের বিজয় হয়েছে। প্রশাসন সমস্ত লোকদেরকে একত্রিত করে আমাদেরকে একথা বলতে বাধ্য হয়েছে, ঠিক আছে সব শেষ হয়ে গেল, সব ঠিকঠাক হয়ে গেল, এবার দয়া করে আপনারা আপনাদের জায়গায় ফিরে যান। সম্মানিত ভাইয়েরা, সেজন্য আজকের এই যে পরিস্থিতি, আমরা বদর শুরু হয়েছে সেখান থেকে শেষ হয়ে যায়নি। বদর প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ড আমার কাছে ধরা দেয়।